শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। এই নতুন বছর তোমাদের সকলের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি। সুস্থ থাকো, ভালো থাকো। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেকগুলো প্রায় 1 মাস হয়ে গেছে আমি ভিডিও দেই না, তবে এই যে ভিডিওটা দেখছো আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু 1 মাস। এই ভিডিওটা হচ্ছে এখন থেকে 15-16 দিন আগের ভিডিও। এই ভিডিওটা করার আরও 15 দিন আগে থেকে কিন্তু আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। এই ভিডিওটা করার পরের দিনই কিন্তু আরও একটা ঝড় নেমে আসে, যার জন্য কিন্তু আমি আবার ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। সেটা তোমরা কালকে পোস্ট করব ভিডিওটা, তখন তোমরা বুঝতে পারবে। তো প্রায় 1 মাস হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না, তবে মাঝে মধ্যে বলতে কি আমি শুধু 2টো বোধহয় রিলস দিয়েছিলাম। তো এখানে বাবা আর ছেলে, এই যে আমার বর আর কি কাজ থেকে আসলো, আর এই দেখছো আমাদের বাড়িতে এই যে রঙের কাজ হচ্ছে, মালিক করাচ্ছে আর কি, আউটসাইডটা করাচ্ছে, ওই যে ভাড়া বেঁধেছে। আর এদিকে আমার বর চলে এসছে বাড়িতে, আর এখন আমার বর আর ছেলে দুই বাপ বেটা মিলে আইপিএল দেখছে। তো আইপিএলটা আমিও ভীষণ পছন্দ করি। আমি কিন্তু কলকাতার সাপোর্টার, আমি ভীষণ পছন্দ করি, যেহেতু আমি কলকাতার মানুষ। কলকাতায় আমার জন্ম, তাই আমি সবসময় কলকাতাকে সাপোর্ট করি। তো আগে প্রচুর ভীষণ আইপিএলটা আমি ভীষণ পছন্দ করি, আমি দেখতামও আগে। যে এখন এই যে বললাম, এখন আর সময় হয়ে ওঠে না। তো যাই হোক, কি আর করা যাবে, সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলাতে হয়, তাই না? তো এখানে দেখো আমার বর আর ছেলে দুজনে দেখছে। আর ঘর দুয়ারের অবস্থা তো বুঝতেই পারছো, এখন যেহেতু আউটসাইডটাতে রং হচ্ছে সেই জন্য। তো আরও কিছু কাজ হবে বাড়িতে, সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে আমি ভিডিও পরপর করে দেব। শুধু যে আমার আজকের ভিডিওটায় যে আমি যা দেখাচ্ছি আর কি, যে কারণে আর কি আমি ভিডিওটা করতে পারিনি, শুধু সেটা নয়, এরপরে কিন্তু আরও কিছু কারণ থাকার কারণে কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি। পরপর ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, একদম অল্প মাংস। তো এদিকে আমি এখন ইন্ডাকশানেই রান্না করছি, কারণ বাড়িতে কাজ হচ্ছে, আমার রুমে কাজ হচ্ছে। আর দেখো ঘরেই সমস্ত কিছু জামা কাপড় টাপড় আমি মেলে দিয়েছি। কি কাজ হচ্ছে এগুলো তো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। এই যে দেখো, আজকে কিন্তু আমি অনেকটা খুশি মনে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ভেবেছিলাম কন্টিনিউ করব 15-16 দিন, যেহেতু ভিডিও দেওয়া হচ্ছিল না। কিন্তু পরের দিনই আবার এমন পরিস্থিতি হয়ে যায়, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তারপরে আরও অনেক সমস্যা গেছে, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। এদিকে তোমাদের বলছি, দেখো আমি চুলটা ওই যে উপরের দিকে করে আঁচড়াতে উল্টে আঁচড়ে এই যে টাক পড়ে গেছে সামনের দিকটা। তো কী আর করা যাবে, টাক পড়লেই বাকি, তাই না? এখন আর নিজের দিকে যত্ন নেওয়ার সময়টুকুও নেই, ওই কোনো রকমে দেখো মাথাটা আঁচড়ে উপরের দিকে বেঁধে রেখে দিই। তো এদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকে আমি আলাদা করে নিয়েছি। পেঁয়াজগুলো না আমি যেহেতু আমি একটু কী বলে যেন, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি 2-4 দিন বাড়ি ছিলাম না, সেই জন্য। তো সেই পেঁয়াজগুলো এসে দেখছি কেমন যেন একটা হয়ে গেছে। পেঁয়াজ তো ফ্রিজে ভালো থাকে না সেরকম একটা, তো সেই জন্য আমি এই যে ভালো করে মেলে রেখেছি পেঁয়াজগুলোকে সুন্দর করে। এদিকে দেখো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সমস্ত, এই দেখো আমি ভুলে গেছি যে আমার পেঁয়াজ, টমেটো, আলু এগুলো যে আমি ধুয়ে নেবো, সেগুলো কিন্তু আমি ভুলেই গেছি, আমার খেয়াল নেই। তবে টমেটোটা কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও করতে করতে আর আমার বরের সাথেও আমি কথা বলছিলাম, যার জন্য আমি ভুলে গেছিলাম। আর টমেটোটা কিন্তু আমি সবসময় কাটার পরেই ধুই, যেহেতু টমেটোর বীজাগুলো আমি ফেলে দেই, খাই না ওগুলো, আমি বীজাগুলো ফেলে তারপরে আর কি রান্না করি। টমেটোর বীজা খাওয়া একদমই ভালো নয়, সবাই বলে। আর যখন বড়রা বলে তখন শোনাটা উচিত, তাই না? বড়রা তো কোনো খারাপের জন্য কিছু বলে না, ভালোর জন্যই বলবে। তো যাই হোক, এখন যে রসুনগুলো সব ছিলে নিচ্ছি। ওদিকে লঙ্কার গুঁড়ো, কী বলে যেন, আদা জিরে বাটা। আমি একটু তুতলে যাচ্ছি, অনেক দিন পর ভয়েস দিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু আমার এডিট করাও ছিল, যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম সেদিন রাতেই কিন্তু আমি এডিট করে রেখেছিলাম, কিন্তু পরের দিন যে আমি ভয়েস দেবো সেদিন রাতে আমার ইচ্ছা করছিল না, কারণ আরও একটা খারাপ সময় ছিল, খারাপ ছিল, মনটা ভালো ছিল না, যেদিন আর কি চিরদিনই তুমি যে আমার নায়ক রাহুল ব্যানার্জি দাদা আর কি মারা গেছিলেন, ওই দিনের ভিডিও এটা। তো আমি যখন এই যে রান্না করছি তখনও কিন্তু আমি খবরটা পাইনি, একটু পরেই দেখবে আমার মুখটা কেমন ভার। আমি অনেক কেঁদেছি জানো, আমি ওনার অভিনয় আমার এত ভালো লাগতো, আমার কেন এরকম অজস্র মানুষের ভালো লাগতো। তো যাই হোক, কী আর করা যাবে, মানুষ একদিন না একদিন সবাইকেই যেতে হবে,
ওনার আত্মার শান্তি কামনা করি। এই ভিডিওটা অনেক দিন আগে, তোমরা বুঝতেই পারছো যে উনি মারা গেছিলেন, অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, শুরু করেছিলাম, তাই জন্য রাতে আর ভয়েস ওভার দেইনি, ভেবেছিলাম সকালবেলা দেব, তো সকালবেলাও আর দেওয়া হয়নি, কিছু কাজের চাপে আর কি দেওয়া হয়নি। তারপরে হচ্ছে কি আমি একটু বেরিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ি এসে ওই বিকেলের দিকে পোস্ট করে দেবো, যেহেতু দুপুরবেলা পোস্ট করা হয়নি তাই ভেবেছিলাম বিকেলবেলা পোস্ট করে দেবো। তো বিকেল থেকে আরও একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, তো সেই কারণে আর দেওয়া হয়নি। ওদিকে দেখো আলু টালুগুলো সব কেটে রাখছি, আর ওদিকে একদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন বর আর ছেলে যাচ্ছে আমার বাবার বাড়িতে। আর আমার ছেলে তো খুব খুশি, আজকে যেহেতু ও দিদার বাড়িতে যায়নি, তাই জন্য ও দিদার বাড়িতে না গেলে ওর পেটের ভাত হজম হয় না একদমই। ওর দিদা দাদু হচ্ছে ওর প্রাণ, ওদের বাড়িতে ওকে যেতেই হবে আর কি। তো যাই হোক, আর এই যে কারণে আরও কিছু এই ভিডিওটা করার আগে 15 দিন আগে, 15 দিন যে ভিডিও দিতে পারিনি ভিডিওটা করার আগে, সেইটার কারণ ছিল এই যে স্ট্যান্ডটা আমার বড় স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, আগেই দেখিয়েছি। তারপর ছোটো সেলফি স্টিকটাও ভেঙে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে, তোমরা দেখতে পাবে। তো সেই জন্য কিন্তু আমি স্ট্যান্ডটা অনলাইন থেকে অর্ডার করেছি। তো স্ট্যান্ডটা এনেছিলাম, ভালোই লাগছিলো, কিন্তু ওটার না ঘোরানোর সিস্টেম ছিল না, তাই জন্য আমার আগের স্ট্যান্ডের যে এটা ছিল ওটা খুলে, ওই ঘোরানোর যে কী বলে ওটাকে, যাই হোক আমি নাম জানি না, তো যাই হোক ওটাকে খুলে আমার বরাবর সেট করে দিয়েছে। আর দেখো এই যে আমার বাবার বাড়ি থেকে মা কচুর শাক পাঠিয়েছে। কচুর শাক তো আমি ভীষণ পছন্দ করি, কচুর শাক আমাকে যেমনভাবে দেবে, নিরামিষ আমিষ যেমনভাবে দেবে আমি ভীষণ পছন্দ করি। আর মা দেখো এই যে মাছ কুটে বেছে ধুয়ে তারপরে যে কাঁচা লঙ্কা উপরে দিয়ে পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে মায়া মাছ ছোটো ছোটো, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, টেস্টি। এই যে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি, আর রান্না করতে করতে কিন্তু আমার প্রায় 11:30 বেজে গেছে, আর খেতে খেতে তো 12:30 বেজে গেছে, যেহেতু ইন্ডাকশানে রান্না করছি। আর ওই যে বললাম রান্না করতে করতে মনটাও একটু খারাপ ছিল, ওই ওনার মারা যাওয়ার খবর পেয়ে আমি অনেকটা কেঁদেছি, এই যে দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। তো যাই হোক, কী আর করা যাবে, এই যে খুব খারাপ লাগছিল আমার, কারণ আমি ওনার অভিনয় সত্যি বলছি মন থেকে আমি ভীষণ পছন্দ করতাম, খুব ভালো লাগতো। আর ওনার এখন যে সিরিয়ালটা করতে গিয়ে উনি মারা গেলেন, ওই সিরিয়ালটা আমি প্রতিদিন দেখতাম। তো সিরিয়ালটা আমার এত ভালো লাগতো, আর বিশেষ করে ওনার জন্যই আমি সিরিয়ালটা দেখতাম। তো মনে ভীষণ একটা খারাপ লাগা, কী আর করা যাবে, মানুষ আজ আছে কাল নেই, তাই না? নিঃশ্বাসের বিশ্বাস নেই, তারপরেও মানুষের একে অপরের প্রতি কত হিংসি, কত না, আমি ভালো খাবো, আমি ভালো পরবো, অন্য কেউ ভালো খেতে পারবে না, ভালো পড়তে পারবে না, কেন ভাই? সবাই মিলেমিশে থাকলেই তো হয়, কদিনের জীবনে এত হিংসি এত রাগারাগি করে কী লাভ? তো যাই হোক, এদিকে মাংসটা রান্না করে নিয়েছি, আর এখন দেখো এই যে ভাত বেড়ে দিচ্ছি। আমার ছেলে যে ফোন দেখছে, ও খাওয়ার সময় একটু ফোন দেখে, নাহলে একদমই খেতে চায় না। তো যাই হোক, এখনকার বাচ্চারা যতই বারণ করো শোনে তো না, তবে সারাদিন খুব একটা পায় না, তবে দিদাবাড়ি গেলে কিন্তু দেখে না তা না, দিদাবাড়ি গেলে দেখে, যেহেতু ওখানে কেউ বলার সেরকম নেই, সবাই আদর দেয়, ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ওখানে কেউ বকে না বলে ওখানে সুযোগ পায়। তবে আমার ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমার ফোনে তো কখনোই ও হাত দেয় না, ও বাবার ফোনেই কিন্তু দেখছে, আমার ফোনে একদম নিজে থেকে হাত দেয় না। এদিকটা খুব ভালো, কারণ ও জানে ওর মা এখন ওর ফোনটায় কাজ করে, ওকে আগে ছোটোবেলায় খুবই করতো, জানো তো, ভিডিও সব ডিলিট করে দিত গেম ডাউনলোড করতে গিয়ে। এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো ও বুঝতে শিখেছে, ও কিন্তু এখন খুব একটা ডিস্টার্ব করে না। এই যে আমার বর এখন এই যে ও আজকে আবার বায়না করেছে নিজে হাতে খাবে, আমি যে খুব ভালো কথা, নিজে হাতে খেলে তো কোনো কথাই নেই। তা ছেলে আর কচুর শাক খাবে না, ও আবার ওইসব পছন্দ করে না, ছোটো বাচ্চা তো। তো যাই হোক, এখন ওকে এই যে মাংস দিয়ে ভাতটা মেখে দিলাম, আর চিকেনগুলো আমি এরপর দেখবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দেবো। চিকেনটাও ভালো করে ছাড়াতে পারে না, ও নিজে হাতে খুব একটা খেতে পারে না, তবে ওই একটু খায়, তবে একটু করেই তো শিখবে, তাই না? এখন যেহেতু বড় হচ্ছে। আর তোমাদের যে বলছিলাম যে এই যে সেলফি স্টিকটা আমার খারাপ হয়ে গেছে, খারাপ বলতে এমনি কিছু হয়নি, এই যে এর পায়াগুলো একটা পায়া আর কি ভেঙে গেছে, জানি না এটা ঠিক করা যাবে কি না, তবে এইটার প্রতি না, এইটা বলো তারপর আমার যে আগের স্ট্যান্ড বলো, এইগুলোর প্রতি আমার একটা অন্যরকম আবেগ কাজ করে, কারণ এগুলো দিয়েই আমি প্রথম শুরু করেছিলাম ভিডিও, বহুদিন হয়ে গেছে এগুলো কিনেছি, ভালোই ছিল। এটা হঠাৎ করে আমার হাতে থেকেই এটা ভেঙেছে, আর স্ট্যান্ডটা তো অনেক দিন ধরেই সেভাবে ভালো হয়ে গেছিলো, তো তার খারাপ হয়ে গেছিলো, তারপরেও আমি অনেক কষ্ট করে চালাচ্ছিলাম, তো এই কারণেই কিন্তু আমি ভিডিওটা দিতে পারছিলাম না, এই ভিডিওটা বানানো 15 দিন আগে অবধি। তারপরে তো অনেক জীবনে অনেক সমস্যা এসেছে, আবার অনেক ভালো দিনও এসেছে,
সব মিলিয়ে মিশিয়ে আমি আর ভিডিওটা করে উঠতে পারিনি। তবে এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার, কারণ ভিডিওটা না দিতে পেরে বিশেষ করে আমি যে কতটা কষ্টে ছিলাম, কারণ আমি ভিডিওটাকে ভীষণ ভালোবাসি। কারণ এই কাজটা না, আমি সত্যি কথা বলছি, আমার এত ভালো লাগে, আমার কাউকে বলতে হয় না যে ভিডিও করো বা কিছু। আমি নিজে থেকেই, আমার শত কষ্ট হলেও সারাদিন এত কাজবাজ করেও কিন্তু আমি খুব এনার্জি নিয়েই ভিডিওটা করার চেষ্টা করি। তবে কী বলো তো, বাইরে তো খুব একটা বেরোনো হয় না, ওই জন্য হয়তো তোমাদের সঙ্গে ভালো ভালো কিছু শেয়ার করতে পারি না। যাই হোক, এখন আমরাও ঘুমিয়ে পড়বো, তোমরাও ঘুমিয়ে পড়ো।